আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আগামীকাল 1 জুন রোজ শনিবার। তো আগামী 24 ঘন্টায় সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে, এছাড়া কোন কোন অঞ্চলগুলোতে তীব্র তাপপ্রবাহ শুরু হয়ে যেতে পারে, এছাড়া কয়েকটি অঞ্চলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে বন্যার সতর্কতা জানানো হয়েছে। তো সবশেষ এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার মডেল থেকে কি তথ্য পাওয়া যাচ্ছে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন এবং সেই সাথে আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রিয় দর্শক, মূলত আজ রাত 2টার মধ্যে দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলে কালবৈশাখী ঝড়সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস উঠে এসেছে। বিশেষ করে রাজশাহী বিভাগের দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঞ্চলেই ভারী বৃষ্টিপাতের সতর্কতা উঠে এসেছে। এছাড়া এদিকে ঢাকা বিভাগের ফরিদপুর, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী থেকে শুরু করে কাপাসিয়া পর্যন্ত, পাশাপাশি কিশোরগঞ্জ পর্যন্ত দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে আজ রাত 10টার পর থেকে রাত 2টার মধ্যে। এরপর রাত 2টার পর থেকে মূলত ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতেই। তো পাশাপাশি আজ রাত 2টার পর থেকে ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর এবং নেত্রকোনা জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে। এদিকে রয়েছে সিলেট বিভাগ। সিলেট বিভাগে দেখতে পাচ্ছেন 4 জেলাতেই অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, আজ রাত 10টার পর থেকে রাত 2টা-3টার মধ্যে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, একেবারেই কম সম্ভাবনা দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চলে। তো কয়েকটি অঞ্চলে আকস্মিকভাবে বজ্রবৃষ্টির মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতেও পারে। তো দেখা যাক পরবর্তী সময় কি অবস্থা। আগামীকাল সকাল 6টার পর থেকে দেখতে পাচ্ছেন আগামীকাল সকাল 6টার পর থেকে বেলা 4টার মধ্যে ভারী বৃষ্টিপাত থাকছে রংপুর বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা জেলাতে, পাশাপাশি সিলেট বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকছে। এছাড়া বেলা 10টার পর থেকে ভারী বৃষ্টিপাত ধেয়ে আসছে ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটা জেলাতেই দেখতে পাচ্ছেন। ঢাকা, এরপর নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ প্রত্যেকটা জেলাতেই দেখতে পাচ্ছেন আগামীকাল ছিটেফোঁটা হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে এই সব অঞ্চলগুলোতে। এছাড়া যদি আমরা পরবর্তী সময়ে চলে যাই, বেলা 5টার পর দেখতে পাচ্ছেন ওই মুহূর্তে মাদারীপুর এবং ফরিদগঞ্জ এইসব অঞ্চলগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকছে। পাশাপাশি এদিকে কুমিল্লা, এরপর রয়েছে চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। তো পরবর্তী সময় চলে যায় সন্ধ্যার পর কি অবস্থা থাকে দেখা যাক। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সন্ধ্যা 6টার পর থেকে মূলত রাত 1টার মধ্যে আবার অতি ভারী বৃষ্টিপাত ধেয়ে আসছে রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতেই দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা এইসব অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রাজশাহী বিভাগের কয়েকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন নওগাঁ, জয়পুরহাট, বগুড়া এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে উঠে আসছে। এছাড়া ময়মনসিংহ বিভাগের শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ এবং জামালপুর এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি সিলেট বিভাগে দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাত প্রত্যেকটা জেলাতেই অব্যাহত থাকছে। এছাড়া রাত্রিকালীন সময়ে বৃষ্টিপাত একেবারে নেই। ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলার কোনো জেলাতেই দেখতে পাচ্ছেন কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। এছাড়া খুলনা এবং বরিশাল, চট্টগ্রাম বিভাগেও তেমন বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা এই মুহূর্তে পাচ্ছি না। তো প্রিয় দর্শক, এবার দেখা যাক 2 তারিখের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। দেখতে পাচ্ছেন 2 তারিখে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগেই। তো পরবর্তী সময়ে আস্তে আস্তে বৃষ্টিবাহী মেঘগুলো ঢাকা বিভাগ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন 2 তারিখে বেলা 4টার মধ্যে ঢাকা এবং এদিকে চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাত ধেয়ে আসছে। তো সন্ধ্যার মধ্যেই এই বৃষ্টিপাতগুলো খুলনা বিভাগের মধ্যে প্রবেশ করছে, এরপর বরিশাল বিভাগ হয়ে দেশের উপকূল হয়ে এটি বের হয়ে যাচ্ছে। তো এই হলো পরিস্থিতি। প্রত্যেকটা জেলাতেই আগামী কয়েকদিনের মধ্যে আবারও ভারী বৃষ্টিপাত আসতে চলেছে। তো আগামী কয়েকদিন সারা দেশে কেমন মেঘলা আকাশ থাকতে পারে আমরা সেটি একবার দেখে নেব। এর জন্য আমরা চলে যাচ্ছি মেঘলা মোডে। তো আজ রাত 9টার পর থেকে ভারী বজ্রবাহী মেঘের অবস্থান ঘটতে পারে রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলাতেই। পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের কয়েকটি জেলাতে, বিশেষ করে টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ এইসব অঞ্চলগুলোতে ভারী মেঘমালার অবস্থান ঘটতে পারে। এছাড়া ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা এই অঞ্চলগুলোতে মেঘমালা অবস্থান করতে পারে। পাশাপাশি সিলেট বিভাগে প্রত্যেক দিনের মতো বজ্রবাহী মেঘের অবস্থান থাকবে এবং রংপুর বিভাগেও দেখতে পাচ্ছেন ওই মুহূর্তে ভারী মেঘমালা অবস্থান করছে। তো ওই মুহূর্তে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে তেমন মেঘের আনাগোনা দেখা যাচ্ছে না। তো আমরা আস্তে আস্তে পরবর্তী সময়ের দিকে চলে যাই, দেখা যাক কী অবস্থা তৈরি হয়।
তো প্রিয় দর্শক, পরবর্তী সময় দেখতে পাচ্ছেন রাত 2টার পর থেকে মূলত অতি ভারী বজ্রবাহী মেঘ অবস্থান করবে সিলেট, ময়মনসিংহ এবং এদিকে চট্টগ্রাম, রাজশাহী বিভাগের কয়েকটি অঞ্চল, পাশাপাশি ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন এই যে নগরপুর, ফরিদপুর এই অঞ্চলগুলোতে বজ্রবাহী মেঘের অবস্থান ঘটতে পারে। তো এর পরবর্তী সময় যদি আমরা চলে যাই, দেখতে পাচ্ছেন রাত্রিকালীন সময় আগামীকাল ভোরবেলা থেকেই ভারী মেঘমালা শুরু হয়ে যাবে দেশের রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট এবং ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চলে ভারী মেঘমালা অবস্থান করতে শুরু করে দিচ্ছে। তো আস্তে আস্তে পরবর্তী সময় যদি আমরা চলে যাই, দেখতে পাচ্ছেন বেলা 10টার পর থেকে খুলনা বিভাগ থেকে শুরু করে খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম বিভাগেরও বিভিন্ন অঞ্চল দেখতে পাচ্ছেন ওই মুহূর্তে আকাশ মেঘলা থাকছে। তো পরবর্তী সময়ের দিকে আমরা চলে যাই, আরও পরে কি অবস্থা তৈরি হয়, দেখতে পাচ্ছেন ভারী বজ্রবাহী মেঘ আগামীকাল বেলা 3টার পর ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলাতেই অবস্থান করছে। ঢাকার আশেপাশে যেসব জেলাগুলো রয়েছে প্রিয় দর্শক, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল, ফরিদপুর, এরপর মানিকগঞ্জ, রাজবাড়ী, এরপর শরীয়তপুর এই অঞ্চলগুলোতে ভারী মেঘ অবস্থান করতে পারে। তো এই মুহূর্তে আকস্মিকভাবে বজ্রবৃষ্টি হলেও হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তো এরপর পরবর্তী সময় আমরা চলে যাই, দেখতে পাচ্ছেন আবার রাত 1টার পর থেকে অতি ভারী মেঘ অবস্থান করবে, বজ্রবাহী মেঘ প্রায় 35-36 মিলিমিটার মতো বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতেই দেখতে পাচ্ছেন। এছাড়া সিলেট বিভাগ, ময়মনসিংহ, রাজশাহী এবং এদিকে খুলনা বিভাগের বেশিরভাগ অঞ্চলে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তো এর পরবর্তী সময় চলে যায় 2 তারিখে, দেখতে পাচ্ছেন তীব্র বজ্রবাহী মেঘ সারা দেশেই প্রত্যেকটা অঞ্চলেই দেখতে পাচ্ছেন, চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলাতেই অতি ভারী মেঘ, এরপর রাজশাহী, রংপুর থেকে শুরু করে ময়মনসিংহ থেকে শুরু করে সিলেট বিভাগ পর্যন্ত, পাশাপাশি ঢাকা বিভাগেও দেখতে পাচ্ছেন বিভিন্ন অঞ্চল মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে আসার সম্ভাবনা। তো এই হলো পরিস্থিতি আগামী কয়েকদিন। তো প্রিয় দর্শক, দেশের মধ্যে যেহেতু বর্ষা মৌসুম প্রবেশ করে গেছে, এজন্য আগামী কয়েকদিন সারা দেশেই থেমে থেমে আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়তে থাকবে। তো তাপপ্রবাহ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তীব্র তাপপ্রবাহের যে কথা বলা হয়েছিল, যেহেতু বর্ষার মৌসুম প্রবেশ করে গেছে, এজন্য আগামী কয়েকদিনে সারা দেশে তেমন আর তীব্র তাপপ্রবাহ থাকার সম্ভাবনা নেই, তবে ভ্যাপসা গরম থাকতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে। তো আগামীকাল তাপমাত্রা কেমন থাকতে পারে সবশেষ আমরা এটা একবার দেখে নেব। প্রিয় দর্শক, চলে যাচ্ছে সরাসরি বেলা 1টার পর, দেখা যাক কী পরিস্থিতি তৈরি হয়। তো আগামীকাল বেলা 1টার পর মূলত দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগে তেমন তাপমাত্রা বেশি থাকছে না। ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলাতেই নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, এরপর মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঞ্চলেই তাপমাত্রা 30, 31, 29-এর আশেপাশে থাকছে। এছাড়া রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলাতেই তাপমাত্রা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর এই অঞ্চলগুলোতে, এরপর পাবনা এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন তাপমাত্রা 35, 36, 37-এর আশেপাশে থাকছে। এছাড়া রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতে, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা প্রত্যেকটা অঞ্চলে তাপমাত্রা 31, 32-এর আশেপাশে থাকছে। এছাড়া ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ 4 বিভাগে তাপমাত্রা 32, 33-এর আশেপাশে থাকছে। এছাড়া সিলেট বিভাগে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার 4 জেলাতে তাপমাত্রা 29, 28 এমন থাকছে। এছাড়া যদি আমরা চট্টগ্রাম বিভাগের দিকে লক্ষ্য করি, প্রিয় দর্শক, চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছেন কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া প্রত্যেকটা জেলাতেই তাপমাত্রা 32, 33-এর আশেপাশে থাকার সম্ভাবনা। এছাড়া বরিশাল বিভাগে ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা প্রত্যেকটা অঞ্চলে তাপমাত্রা 32, 33। এছাড়া খুলনা বিভাগের কুষ্টিয়া জেলা থেকে শুরু করে কুষ্টিয়া, মেহেরপুর, শাইলকুপা, এরপর ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন তাপমাত্রা প্রায় 34, 35-এর আশেপাশে থাকছে। তো এই হলো আগামীকালকে তাপমাত্রা পরিস্থিতি। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এতটুকুই। যদি পরবর্তী আপডেট পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।